যখন যুগপৎ আন্দোলনের তাদেরকে একসঙ্গে নিয়ে আমরা পার্লামেন্টে বসতে চাই, তখন তাদের জন্য তো আলাদাভাবে রাখা হয়েছে, আসনগুলি ফাঁকা রাখা হয়েছে। যারা আপনাদের সাথে দীর্ঘদিন একসাথে যুগপৎ আন্দোলন করেছে, তাদের সাথে যদি আপনারা আলোচনায় না বসে নিজেদের মতো প্রার্থী দেন, সেটি আসলে সামনে রাজনীতিতে কিংবা নির্বাচন কেন্দ্রিক বড় কোনো সহিংসতার আবারও আভাস দিবে কিনা? দেখেন, একটা বৃহৎ দল, তার সঙ্গে যুগপৎ আন্দোলন করেছিলেন নোয়ান্না ভাইরা সহ প্রায় 29টা দল, তাই না মনে হয়? 29টা দল একসঙ্গে আমরা আন্দোলন করেছিলাম এবং মান্না ভাইয়ের সঙ্গে কথা হয় নাই এ কথা আমি বিশ্বাস করি না। কথা হয়েছে, বা এখন সিট কোথায় কে পাবে না পাবে এগুলো হয়েছে কিনা আমি জানি না। মান্না ভাইয়ের সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও কথা বলেন এবং তাকে আস্থায় নিয়েই, তার পরামর্শ নিয়েই অনেকগুলি কথা বলে থাকেন আমার জানা মতে, আমি যতটুকু জানি। কিন্তু এখন ওনাদের সঙ্গে বসে নিয়ে বিএনপির প্রার্থী দিতে হবে, এটা খুব যুক্তিযুক্ত কথা নয়। আমরা কিন্তু 236টা বা 37টা দিয়ে একটা স্থগিত করে 236টা পর্যন্ত স্থগিত রেখেছিলাম আর কি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং বাকি আসনগুলি ওনাদের সঙ্গে কথা বলেই দেওয়ার কথা। বিএনপির নমিনেশন দেওয়ার সময় কিন্তু ওনাদের নিয়ে বসে দেওয়ার কথা এরকম ছিল কিনা আমি জানি না, মান্না ভাই ভালো বলতে পারবেন আর কি। কিন্তু আমার জানা মতে আমার দলের যেখানে প্রার্থীগুলি পাশ করার সম্ভাবনা বেশি জনগণের ভোটে, সেখানে তো আমার দলেরটা আমি দেখব। কিন্তু যখন যুগপৎ আন্দোলনের তাদেরকে একসঙ্গে নিয়ে আমরা পার্লামেন্টে বসতে চাই, তখন তাদের জন্য তো আলাদাভাবে রাখা হয়েছে, আসনগুলি ফাঁকা রাখা হয়েছে, যে আসনগুলিতে তাহলে কি বিএনপি আসলে জোটগত নির্বাচনের বাইরে গিয়ে আসন ভাগাভাগি কিংবা আসন সমঝোতার রাজনীতিতে বেশি জোটগত, আপনি ভুল করছেন হয়তো। জোটগত আন্দোলনটা করা হয়েছে জোটগতভাবে সরকার গঠন করার জন্য, জোটগতভাবে ইলেকশন করার জন্য। জোটগতভাবে করার মানেই যে আসন ভাগাভাগি এ কথাটা বোঝা না, কিন্তু আসন তো থাকতেই হবে, নাহলে জোটে থাকবে কেন? জোটে থাকতেই হবে, জোটে থাকলে আসন পেতে হবে, আসন দিতে হবে না। আইদার আপনি আসন ভাগাভাগি বলেন অথবা জোট বলেন।